ঘিরে, এই বায়তুল্লাহকে ঘিরে আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য নিদর্শন। তিনি অসংখ্য দোয়া করেছেন, যেই কথা গত জুমায় বলেছিলাম। আর এই মাসটি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণীয় মাস। যেমন কোরবানি, হজের কার্যক্রম, কোরবানির নিয়ম কানুন, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 30টি পরীক্ষা নিয়েছেন। 10টি পরীক্ষার কথা আছে সূরা তাওবার মধ্যে, 10টি পরীক্ষার কথা আছে অন্য একটি সূরা। এইভাবে 30টি পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নিয়েছেন। ইব্রাহিমের নবীর এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন? তিনি ছোট্টবেলা থেকেই ইসলামকে খুঁজতেছেন, সত্যপথকে খুঁজতেছেন। তিনি খুঁজতে খুঁজতে বিভিন্নভাবে তার মাকে প্রশ্ন করতেন, তার বাবাকে প্রশ্ন করতেন যে বাবা, মা, আমাদের স্রষ্টাকে, আমাকে কে সৃষ্টি করেছে? এবং তিনি সবসময় চিন্তায় থাকতেন। এই কথাগুলো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا। ইব্রাহিম নবী ছোট্ট সময় যখন আকাশে উদিত তারকাকে দেখতে পেলেন, তিনি মনে করলেন এই মনে হয় আমার স্রষ্টা, আমার আল্লাহ। قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। এরপর গভীর রাত্রে যখন তারকা দেখা যাচ্ছে না, অস্ত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে গেল, তখন ইব্রাহিম নবী আবার নিজে নিজে বললেন, ই আবার কেমন আল্লাহ, কেমন স্রষ্টা, যাকে একবার দেখা যাবে আবার দেখা যাবে না। এরপর তিনি আবার বললেন, ফালাম্মা রা'আশ-শামসু বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন সূর্যের দিকে তাকালেন সকালবেলা, তিনি একাত্মবাদকে খুঁজতেছেন। তিনি মনে করলেন এই সূর্যই বুঝি আমার স্রষ্টা, আমার আল্লাহ। আবার সন্ধ্যার সময় সূর্য যখন অস্ত গেল, فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তখন তিনি চিন্তা করলেন, স্রষ্টা তো কখনো একবার উঠবে, একবার দেখা দিবে, আবার চলে যাবে, এটা হতে পারে না। তাহলে এই সূর্য আমার স্রষ্টা নয়। তিনি যখন চাঁদকে দেখতে পাইলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي هذا أكبر। চাঁদকে যখন দেখলেন তিনি মনে করলেন এটা সব থেকে বড়, সব থেকে কাছে, তাহলে এই মনে হয় আমার স্রষ্টা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হয়েছেন এত সহজে না। তিনি মুসলিম জাতির পিতা হয়েছেন অনেক ত্যাগের পরে। তিনি অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অসংখ্য পরীক্ষা দিয়েছেন, এবং তার বিজড়িত স্মৃতি বিজড়িত অনেক কাজগুলো উম্মতে মুহাম্মাদীদের জন্য আবশ্যনীয় করে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি যখন চাঁদকে দেখলেন তখন বললেন এই মনে হয় আমার স্রষ্টা। আবার যখন চাঁদ অমাবস্যার রাত্রে দেখা গেল না, তখন আবার তিনি চিন্তা করলেন এই কেমন স্রষ্টা, স্রষ্টা তো একবার আমার সামনে আসবে আবার চলে যাবে, এটা হতে পারে না। এরপর তিনি যখন বুঝতে পারলেন যে স্রষ্টাকে দুনিয়া দেখা যাবে না, তার সৃষ্টি জগৎ দেখেই বুঝতে হবে যে স্রষ্টা আছে। সৃষ্টি জগতের দিকে তাকিয়ে বুঝতে হবে যে আল্লাহ আছে, তাকে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুহুল আবসারু ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়াতে এমন কোন চোখ নেই যেই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে। এই চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ দিয়ে দেখতে হবে। আর জান্নাতে মানুষেরা আল্লাহ তাআলাকে এক পলকে 500 বছর তাকিয়ে থাকবে আল্লাহর দিকে। এই আয়াতের তাফসীরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন,
মানুষ দুটি কথা মিথ্যা বলে। যদি কেউ বলে মেরাজের রাত্রে আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন, তাহলে সে মিছা বলে। আর আরেকটি মিছা বলে, তাফসীরের মধ্যে এসেছে, যেই ব্যক্তি বলে যে আল্লাহ রসুল গায়েব জানতো, তাহলে এই ব্যক্তিও মিছা কথা বলে। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন, আল্লাহ রসুলকে যতটুকু জানানো হয়েছিল ততটুকু তিনি জেনেছেন। আল্লাহ যেটা জানিয়েছেন সেটা তো আর গায়েব থাকে না, দৃশ্য হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা এই কথা বলেছেন। তাহলে ইহুদি মহিলা একটি ছাগলকে ধীরে ধীরে পুষে বিষ খাওয়াইয়ে বড় করে ওই ছাগলের গোশত রান্না করে আল্লাহ রসুলকে খাওয়ানো হয়েছিল। আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছিলেন, আবার আল্লাহ তাআলা তাকে সুস্থ করলেন। ইন্তেকালের সময় তিনি যখন ছটফট করতেছিলেন, মা আয়েশা বারবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনার কি হয়েছে? আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন, ওই ইহুদি মহিলা আমাকে বিষাক্ত গোশত খেয়েছে, ওই যন্ত্রণায় আজও আমি ছটফট করতেছি। এই কথাগুলি ঈমান হারা বহু মানুষ আমরা। আল্লাহ যতটুকু জানিয়েছেন আল্লাহ রসুল ততটুকু গায়েব জেনেছেন, কিন্তু তার ক্ষমতা ইচ্ছায় তিনি জানতে পারেন নাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝলেন যে চাঁদ আমার আল্লাহ নয়, স্রষ্টা নয়, সূর্য আমার স্রষ্টা নয়, তারকা আমার স্রষ্টা নয়, তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ইব্রাহিম নবীর ছোট্টবেলার কাহিনী। তিনি এগুলো ছোট থাকতেই কল্পনা করতেন। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, যা আমরা জায়নামাজে মুসলা দাঁড়িয়ে পড়ি, এটি কিন্তু মূলত সানা। হাদিস এসেছে ইন্নী ওয়াজ্জাহতু, আমরা যে মুসলা দাঁড়িয়ে পড়ি এটি কিন্তু সানা, অর্থাৎ হাত বাঁধার পরে পড়া সুন্নাত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম নবী যেই কথা বলেছিলেন, নিশ্চয় আমি আমার মুখ ঘুরাই, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই স্রষ্টার প্রতি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই স্রষ্টা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ, আমি এতক্ষণ যা করেছি আমি একনিষ্ঠভাবে তোমার প্রতি মনোনিবেশ হলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা তিনি ঘোষণা দিলেন। এরপর জিজ্ঞাসা করলেন, মা, আমার স্রষ্টাকে? তখন বললেন, তোর বাবা। জিজ্ঞাসা করলেন, তোর বাবার স্রষ্টাকে? বললেন, নমরুদ। বলল, নমরুদের স্রষ্টাকে? তখন আর মা কোনো উত্তর দেয় না। এই সব কথার কারণে, এই আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকার কারণে নমরুদ যখন জানতে পারলো যে ইব্রাহিম নবী এই কথা বলতেছে, ওই দেশের সকলেই নমরুদকে স্রষ্টা মানলেও ইব্রাহিম নামে এক ব্যক্তি আছে, সে তাকে স্রষ্টা মানতে রাজি না। এই বিশাল কাহিনী, আরো সময় আছে, কয়েক জুমা ইনশাল্লাহ বলা হবে বিস্তারিত কাহিনীগুলো। তিনি কিভাবে বড় হয়েছেন, বিবাহ শাদী করেছেন, তার সন্তান হয়েছে, সন্তানকে নির্বাসন দিয়েছেন, কাবার অদূরে রেখেছেন, সন্তান সেখানে বড় হয়েছে, তারপরে সন্তান সহ তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এরপর বাইতুল্লাহর কাছে হাত তুলে তিনি দোয়া করেছেন। বিভিন্ন দোয়াগুলি ইব্রাহিম নবী করেছেন, যে আল্লাহ এই দোয়াগুলি আমার থেকে কবুল করো, আমার সন্তানদের পক্ষ থেকে কবুল করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।